হ্যাঁ, মাছ নিয়ে আসলাম বিলের একদম তাজা মাগুর মাছ, বড় সাইজের একদম হলুদ কালারের। ঝোল করে রান্না করলে কিন্তু সেরকম লাগবে খেতে। ভালো করে বাজার থেকে মাছ নিয়ে আসলাম, মাছ এখন রান্না করো। সবজি দিয়ে ঝোল ঝোল করে রান্না করবা। হ্যাঁ, এই নাও তাজা মাছ। ঢেলে দিলে তো ওরা দৌড় মারবে। কত সুন্দর, মনে হচ্ছে শরতের আকাশ। আগে গলা কেটে, এই দুইটা কাটলেই তো শেষ। আমরা পরিষ্কার করছি, পরিষ্কার করার পরে তারপরে এই যে এইভাবে আস্তে আস্তে চামড়া উঠায় নিছি। বিসমিল্লাহ। হ্যাঁ, মেলা পরিষ্কার করেছি। বাজার থেকে নিয়ে আসছে পেঁপে, এখন এই পেঁপে দিয়ে রান্না করা হবে মাগুর মাছ।
তেল দিয়ে দিলাম। জিরা, রসুন, পেঁয়াজ, মরিচ বাটা। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, আচ্ছা মাছ কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পেঁপে দিয়ে দিলাম। টসটসা একেবারে গাছ পাকা বাতাবি লেবু, এটা এখন মাখাবো। বিসমিল্লাহ। সুন্দর ঘ্রাণ বের হয়েছে। তো তোমার মাথার টুপি বানাবো। মরিচ ডলে নিচ্ছি, এখন যা এই বাতাবি লেবু চটকিয়ে মাখিয়ে দিব। বিসমিল্লাহ। গাছ পাকা বাতাবি লেবু, কাঁচামরিচ আর লবণ দিয়ে মাখিয়েছে। টেস্ট করে দেখি কেমন হয়েছে। না, খুব একটা টক নাই। দানাগুলো বেশ হৃষ্টপুষ্ট, নাদুস নুদুস, রসে টইটুম্বুর। দুপুরবেলা বাদামি লেবু মাখা খেতে কিন্তু বেশ মজা লাগছে। রান্না হচ্ছে মাগুর মাছের ঝোল, আর তারই মাঝে গাছ পাকা বাদামি লেবু মাখিয়ে দিয়েছে কাঁচামরিচ লবণ দিয়ে। বেশ মজা, কিন্তু মোটেও টক নাই। কাঁচামরিচ দিয়ে মাখানোর জন্য একটু ঝাল ঝাল হয়েছে। খেতে তো বেশ মজা লাগছে। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। দুপুরের রান্না হয়ে গেছে। আজ আমাদের জন্য রান্না হয়েছে মাগুর মাছের ঝোল। পেঁপে দিয়ে রান্না করেছে, বেশ পাতলা ঝোল করে, পুষ্টিকর খাবার। মাগুর মাছের ঝোল তো সবসময় সুস্বাদু আর পুষ্টিকর। সেই মাগুর মাছের ঝোল খাবো আমি আর তোয়া আজকে। আর সাথে আছে সবজি, আলু, মিষ্টি কুমড়া শাক, আর সেই সাথে বড় মাছের মাথা দিয়ে ঘন্ট করেছে।
তো মিষ্টি কুমড়া খায়, শুধু মিষ্টি কুমড়া, আর কিছু? মাছের মাথা ঘন্ট, বিভিন্ন রকমের সবজি, বেশ চমৎকার কালারফুল দেখা যাচ্ছে। বিসমিল্লাহ। সুস্বাদু সবজি। মিষ্টি কুমড়া অনেক সুস্বাদু। মিষ্টি কুমড়ার শাক। কেমন লাগছে মিষ্টি কুমড়া? মজা। মিষ্টি কুমড়াও মজা, সাথে মিষ্টি কুমড়ার শাকও মজা। তোয়াকে এবার দেই মাগুর মাছ। মাগুর মাছের কি দিব? মাথা পিস? এ নাও, একটা বড় পিস দিলাম তোয়াকে, আর দিলাম পেঁপে। তুমি পেঁপে খাও? পেঁপে ভালো সবজি, খাও। এবার খাবো মাগুর মাছের ঝোল। এই যে মাগুর মাছের পিস নিলাম একটা, পেঁপে নিলাম। অনেক ঝোল ঝোল করে রান্না করেছে, বেশ সুন্দর দেখা যাচ্ছে কালারটা। ঝোলের সাথে মাছের মাথাও চলে আসতেছে। এই একটা বড় মাথা নিলাম। গরম তরকারি, পেঁপে এখনো আগুনের মতো গরমই আছে। পেঁপে কিন্তু একটু পানসে সবজি, তারপরেও খেতে বেশ সুস্বাদু। পাতার ঝোলটা খেতে বেশ সুস্বাদু। এই হলো মাগুর মাছ, বেশ বড় সড়ো সাইজের ছিল, নাদুস নুদুস সাইজ, হৃষ্টপুষ্ট। কাজেই পিসগুলো বেশ বড় বড়ই হয়েছে। মাছ টেস্ট করে দেখি, তাজা মাছ খেতে অবশ্যই মজা লাগবে। দারুণ মজা। মাগুর মাছ খেতে ভীষণ মজা, কাটা কম মাছ তো। তোয়া কেমন স্বাদ মাগুর মাছ? মজা। মজা। তোমার কাছেও মজা, আমার কাছেও মজা। হ্যাঁ, চমৎকার সুস্বাদু তরকারি হয়েছে। ঝোল ঝোল আছে, পাতলা ঝোল, খুব বেশি ঝাল হয় নাই তরকারি। খেতে বেশ মজাদার, ঝোলটাই মজা হয়েছে। মাছের পাতলা ঝোল ভাত দিয়ে খেতে সেই মজা। আজকের মাগুর মাছের ঝোল দিয়ে ভাত খেতে সেই রকম মজা লাগলো। রান্নাটাও সুন্দর হয়েছে, খেয়ে দারুণ মজা পাচ্ছি। গরম গরম ভাতের সাথে গরম গরম মাছের ঝোলের তরকারি তো সেই মজা। আমরা খাওয়া দাওয়া করতে থাকি, আপনারাও মাগুর মাছ এইভাবে ঝোল ঝোল করে বাসায় রান্না করে খাবেন, আশা করি খুব মজা লাগবে। আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নতুন রেসিপি নিয়ে, নতুন আয়োজনে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।